হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তোমরা কে কে শ্রাবণের প্রথম সোমবারে উপোস করেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আমি আজকে চলে এসেছি শ্রাবণের প্রথম সোমবারের উপোস করতে। আর এই উপোসটা জানো তো আমি গত 3 বছর ধরে করছি। যখন আমার মেয়ে পেটে আসেনি তখন থেকে, মানে সেই বছর থেকেই উপোসটা আমি শুরু করেছি। তো এইটা আমার 3rd বছর চলছে সোম শ্রাবণ করার। তো তোমরা কে কে জানা করো বা তোমরা কে কে এই নিয়মটা জানো সেটা তো অবশ্যই জানিও। আর তোমাদেরকে বলি, আজকে আমি পরবো লাল সাদা শাড়ি, যেটা তোমাদের প্রথমেই দেখালাম। আর লাল সাদা শাড়ি পরে আজকে বলেছি নিত্য পুজোটাও ঘরে আমিই সারবো। আর তাই জন্য আমি বসে পড়ছি সকালবেলা স্নান করে পুজো দিতে। আর দেখো না, আমি চুলটাও খুলতে পারিনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো পুজো দিয়ে আমি আগে, তার মধ্যে মা, আমি এখানে বসে ঠাকুরের অভিষেকটা করছিলাম। তার আগে মা ভুলে গেছিলো দুধ ঘি মধুটা এনে দিতে, তো সেটা মা আনতে গেছিলো। তার আগে আমি বাটাগুলো সাজিয়ে ফেলেছি, পরের কাজগুলো যেগুলো তো সেগুলো আমি সাজিয়ে ফেলেছি। আর এইখানে আমাকে তোমাদের দাদাভাই এনে দিয়েছে সন্দেশ, 3 রকমের ফল, ঠাকুরের সব, মানে মন্দিরে যেটা দিয়ে পুজো দিতে যাব, আকন্দ, নীলকণ্ঠ, সব মালা। আর তোমার কাটা ফল আর ধূতরা আমি পাইনি, যেটা ধূতরা ভোলেনাথের পছন্দের একটা ফুল, সেটা পাইনি। আর এই সময় ফুলের এই দিনকে ফুল একদমই পাওয়া যায় না। আর বললাম যে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তোমার দাদাভাইও যেতে লেট করে দিয়েছে, তাও আমি ঘরের ঠাকুরের জন্য মালা পাইনি। তো তারপরে আমি পরের দিন পরিয়েছিলাম। আর এইখানে দেখো মাম এই মুড়িটাকে নিয়ে নিয়ে ছিটিয়ে যাচ্ছে। আর এখানে নোনটা আমার ভিডিও করছিল, তো ও দেখছিল, ওর খুব ভালো লাগছিলো, চিনিকে খেতে দিচ্ছিলো মুড়িগুলো, চিনি খুব খাচ্ছিল মুড়িগুলো। তো এরকম একটা ব্যাপার হয়েছে। আর এখানে আমি দুধের মধ্যে সব কিছু যে পঞ্চামৃত মেলায় সেইটা মিলিয়ে নিয়েছি। আর এখানে আমার অলমোস্ট সব হয়ে গেছে। আর এখানে বৌদি এসেছিলো আমার কতটা কি হয়েছে সেটা দেখতে, কারণ বৌদিরও এখনও কিচ্ছু হয়নি। বৌদি সবে স্নান করে উঠেছে, তারপরে এবার পুজো দেবে, তারপরে রেডি হবে, শাড়ি পরবে। তার আগে ওর নালিশ করছিল আমার কাছে নোনটের কিছুটা, নোনটের নালিশ করছিল, আর এই জন্যই হাসছিল। তো চলো, হয়ে গেছে আমার। আমি এক এক করে বাটাগুলো সাজিয়ে দিই। আর এই সময় না, ভোলেনাথকে দুধ না দিলেও, যতটা আমি জানি, দুধ পঞ্চামৃত দিয়ে শুদ্ধিকরণ করা ভালো। কিন্তু যদিও তুমি না পারো, তোমার যদি সামর্থ্যে না হয়, তুমি শুধু জল আর 11টা বেলপাতাও ঢালতে পারো। এমনিই জানো তোমরা, ভোলেনাথ বেলপাতাতেই সন্তুষ্ট, একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তো এখানে হয়ে গেছে। এই যে ও আমাদের ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাচ্ছিল, তো এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি আমার পুরো সিংহাসনটা আমি কিভাবে সাজাই বা ঠাকুর কিভাবে রাখি। তার সঙ্গে আমার সাথেও একটু মজা করছিল। আর এখানে আমি বাটাগুলো রেখে দিয়েছি, ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর ঠাকুরের জলটাও না একদম অল্প ছিল, আমি ভাবছিলাম হবে কিনা, তো হয়ে গেছে ঠাকুরের জলে। তো চলো, আমার পুজো অলমোস্ট ডান। আর সত্যি কথা বলতে কি বলো তো, অনেকে সোম শ্রাবণটা বিয়ের আগে থেকেই কিছুটা নিয়ম জানতো, আর আমি সত্যি কথা বলতে সেরকম নিয়ম কখনো বিয়ের আগে, মানে সেরকম আমার যা বন্ধু বান্ধবও ছিল, তো তারাও কখনো এই জিনিসটা করেনি। তো সেটা আমি আর কোনো ধারণা ছিল না, এটা যা হয়েছে বিয়ের পরেই জিনিসটা শুনেছি। তো যেই বছর শুনেছিলাম সেই বছর থেকেই করেছি সোম শ্রাবণটা। আর এই সময় সবাই সবুজ চুড়িও পরে, তো আমি পরতে পারিনি, কিন্তু প্রথম বছর পরেছিলাম সবুজ কাচের চুড়ি। এবছর পরতে পারিনি, কারণ তোমরা জানো মেয়েকে খাওয়াতে হয়, সব কিছু করাতে হয়। তো বিশেষ করে খাওয়াটাতে আমার অনেক প্রবলেম হয় মেয়ের। তো চুড়ি অতগুলো পরে থাকলে হাতে ওকে যে ধরতে হয়, তার মধ্যে চেপে ধরে তো খাওয়াতে হয়, তো সেইটা একটা খুব বড় অসুবিধা হয়। তো এখানে হয়ে গেছে, এখন আমার পুজো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মাম ঘন্টা বাজাচ্ছে, আর ও জোকার দিতে খুবই ভালোবাসে। যখনই স্নান করে, তোমরা ভাবতে পারবে না, যখনই স্নান করো তখনই জোকার দেবে। তো স্নান করলে জোকার দেবে, পা ধুলে জোকার দেবে। আর এখন তো পুজো দিচ্ছি, ঘন্টাটা বলতে গেলে পুরো ওরই হয়ে গেছে, কারণ ঘন্টা এখন আর ঠাকুরের কাছে থাকে না, ঠাকুরের থেকে বেশি ওর কাছে থাকে। আর ঘরের এদিকে আনাচে কানাচে ছিটিয়ে থাকে ঘন্টা, কারণ ওর তো সবসময় ঘন্টা লাগে। তো এই যে আমি হয়ে গেছি রেডি। এখানে রেডি তো প্রথমেই হয়ে গেছিলাম, চুলটাকে খুলে নিয়েছি, খুলে
এবার আলতাটা তো তোমাদেরকে প্রথমেই দেখালাম, কারণ আমি প্রথমেই আলতা পরে নিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে আমি লাল শাড়ি পরবো, তারপরে ভেবেছিলাম যে না সাদা শাড়ি পরলাম, তো তার আগে আমি আলতাটা পরে নিই, কারণ সাদা শাড়ি পরে আলতাটা পরতে একটু রিস্কি হয়ে যাবে, কারণ যদি দাগ ফাগ লেগে যায় আলতার ব্যাপার বুঝতেই পারছো। তো আমি শাড়ি পরার আগে আলতাটা পরে নিয়েছিলাম নাইটি পরে। আর এখানে আমি শাড়ি পরে নিয়েছি, চুলটাকে খুলে নিয়েছি, ভালো মতো শুকিয়ে গেছে চুলটা। তারপরে দেখো চলে এসেছি আমরা আমাদের সামনেই যে মন্দির আছে ভোলেনাথের, পাগলেশ্বর, শ্রী শ্রী পাগলেশ্বর মন্দির, তো সেখানে চলে এসেছি। তো এই মন্দিরে পুজো না দেওয়া অবধি শান্তি লাগে না। তো এই দেখো আমাদের দুজনকে, তখন না ক্যামেরাটায় কিছু হাত পরে লেগে গেছিলো, ক্যামেরাটা যার জন্য ক্যামেরাটা ঘোলা ছিল, তো আমি দেখিনি, আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু তোমরা জানোই যে আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করি, তো সেটাই আমি দেখতে পাইনি যে ক্যামেরাটা ঘোলা। তো খুবই বৃষ্টি পড়ছিল, যার জন্য যাওয়ার সময় আমি একটু ভিডিও তোমাদের দেখাতে পারিনি। যখন আমরা রেডি হয়ে দুজনে বেরাচ্ছি একদমই দেখাতে পারিনি, কারণ বৃষ্টির মধ্যে মোবাইল তো চলে গেল। আর এখানে আমরা পুজো দিতে স্টার্ট করেছি যখন একটু কম বৃষ্টিটা পড়ছিল জানো তো, কিন্তু যখন পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি মানে বৃষ্টি ঝমঝম করে নেমেছে, কি বলবো, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর সত্যি কথা বলতে খুবই ভেতরটা শান্তি লাগছিল, মানে ওরম যে একটা বৃষ্টি হচ্ছে, আমি যে একটা পুজো দিচ্ছি, ভেতরটা এত শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। আর এইখানে ভেতরে একটা শিব মন্দির মানে শিবলিঙ্গ আছে। তো ভোলেনাথের পুজো তোমরা সবসময় জানো, ভোলেনাথের পুজো একমাত্রই হয় শিবলিঙ্গতে, মূর্তিতে কোনো পুজো হয় না। তো এই যে শুধু একমাত্র নীলষষ্ঠী হয়তো ভোলেনাথ আর মা পার্বতীর মূর্তি নিয়ে হয়, আর এমনি শিব পুজো সবসময় শিবলিঙ্গেই হয়। আর এইখানে একটা শিবলিঙ্গ আছে, আর ওই দিকের পাশে একটা বড় শিবলিঙ্গ আছে, আর এইদিকে আছে বাবার একটা ওই বেদি মতো করা। তো এখানে আমি জল ঢেলে নিলাম। তো তারপরে আমার যা জল ঢেলে নিল, বৌদি জল ঢেলে নিল। আর সত্যি কথা বলতে এই যে বট গাছটা যে আছে, এত বড় বট গাছটা, মানে জলটা তো ছিলই বট গাছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরও পাতা থেকে জল পড়ে না, তো সেটা তো পড়ছিল। যখন বৃষ্টিটা হচ্ছিল ওই গাছ থেকেও যখন ঝমঝম করে জল পড়ছিল, সেটা একটা আলাদাই ফিলিং ছিল, মানে খুব শান্তি লাগছিল। হয় না আমরা তারকেশ্বর গেলে যে দুধ পুকুরে স্নান করে বাবার পুজো দিই, সেই রকম একটা ফিল আসছিল। আর এইখানে আমার হয়ে গেছে অলমোস্ট পুজো। আর সত্যি কথা বলতে এনারা পুজো দিচ্ছিল, মানে বৃষ্টিটা যখন একটু থেমে যাচ্ছিলো আবার গিয়ে একটু করে পুজো দিচ্ছে, তো সেরকমভাবে তো পুজো দিতে নেই। তো আমরা যখন পুজো স্টার্ট করেছিলাম, আমি আমার যা একদম পুরো স্টার্টিং থেকে বৃষ্টি পড়ুক চাই নাই পড়ুক, আমরা যখন পুজো স্টার্ট করেছি আমরা পুরো পুজো শেষ করেই উঠেছি, কারণ মাঝখানে তো বাধা দিতে নেই, কোনোরই পুজোরই মাঝখানে বাধা দিতে নেই। তো তাই জন্য আমরা বৃষ্টিতে ভিজে হলেও পুরো পুজোটা কমপ্লিট করেছি। ও হতে পারে ওনাদের কোনো প্রবলেম ছিল তার জন্য বুঝতে পারছিল না, এটাও হতে পারে। তো যাই হোক, সেটা সবই বলে জানে। তো আমি এখানে ফল, তারপরে 11টা বেলপাতা, প্রথমে জল ঢাললাম, তারপরে ফল, 11টা বেলপাতা, ভোলেনাথকে মালা, গন্ধের মালা, নীলকণ্ঠের মালা, সব রকম সব কিছু দিয়ে পুজো দেওয়া আমার হয়ে গেছে মোটামুটি। তোমরা দেখতে পাচ্ছ যে কত জোরে বৃষ্টিটা হচ্ছে, বুঝতেই পারছো। আর আমি এখান থেকে গেছিলাম জানো তো চুলটা খুলে, কারণ আমার চুলটা দেখলেই তোমরা স্নান করেছি, আমি পুরো বেনুনির সময় ভিজেই স্নান করেছি। আর বেনুনিটা আমার খোলারও সময় ছিল না, যেহেতু মামকে খাওয়ানো দাওয়ানো, তারপর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার আসে, কারণ ওকে আমি ছাড়া কেউ খাওয়াতে পারে না, আমি ছাড়া, মানে আমার শাশুড়ি মাও খাওয়াতে পারবেই না, আর তো কেউ বাড়ি দাও। আর মেন কথা ঝিনুক বাটিটা খায় বলে সব থেকে বেশি আমার প্রবলেমটা হয়, মানে আমি কোথাও গেলে আমার এই টেনশনটা থেকেই যায় যে আমাকে গিয়ে খাওয়াতেই হবে, আর নইলে খাইয়ে নিয়ে যেতেই হবে, আদারওয়াইজ কেউ খাওয়াতে পারবে না আমার মেয়েকে। তো হয়ে গেছে পুজো দেওয়া, আর এই সময় বৃষ্টিটা আরও জোরে এসেছিল। আর নোটে একদম তোমাদেরকে উঠে এসে ওখান থেকে ঠাকুরটাকে ভালো করে দেখাতে পারছিল না, ভোলাদের মূর্তিগুলোকে মানে শিবলিঙ্গগুলোকে, কারণ এতটাই জোরে বৃষ্টি হচ্ছিলো। বসে যেইটুকুনি পেরেছে তো ওইটুকুনি ভিডিও করেছে। তো চলো চলে এসছি আমরা
পুজো দিয়ে আর আসার পথে আর বলো না, এত জোরে বৃষ্টি, ও তো ফোন মোবাইল নিয়ে দৌড়ে চলে এসছে। সবাইকে প্রসাদ দিয়ে পুজো দিতে। আর এখানে আজকে আমি খাবো লুচি আলুর দম, কারণ আজকে আমি অন্য খাবো না, আমি লুচি খাই। আর এমনি সময় আগে 2 বছর কিছুই খাইনি, মানে আগের বছর থেকে লুচি খাই, আর প্রথম বছর কিছুই খাইনি, শুধু ফল সাবু খেতাম। আর এবছর মেয়ে যেহেতু এখনো আমার ব্রেস্ট ফিডিং করে, তো আমার তো না খেলে হবে না, তো তাই নন্টে যেইটুকুনি বসে ভিডিও করতে পেরেছি ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর চলে এসেছি, আর আসার সময় পুরো ভিজে গেছি, মানে ভিজেই পুজো দিয়েছি, এরকম একটা ব্যাপার। আর এই যে এখানে বসে পড়েছি আমি এখন লুচি নিয়ে। তো এখানে কটা লুচি নিয়েছি আর আলুর দম নিয়েছি। আজ আমাদের নিরামিষ, তো প্রত্যেক সোমবারই নিরামিষ হয়, তোমরা জানো। আর লুচি খাওয়া হয়ে গেছে। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই আমাকে নিরামিষ ফুচকা এনে দিয়েছিল, তো ফুচকাটা খেলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা ভিডিওটা শেয়ার করে দেবে, একটা কমেন্টসে লিখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।